আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ইলমুল ফারাইজের দ্বিতীয় নম্বর ক্লাস হবে। দ্বিতীয় নম্বর ক্লাসে মূল বিষয় হচ্ছে মৃত ব্যক্তির ত্যায্য সম্পদে করণীয় কি, অর্থাৎ মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তি এর মধ্যে আমাদের করণীয় কি, এই সম্পদ দ্বারা আমরা কি কি করব। প্রথমত, মৃত ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করা। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে মৃত ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করা। দ্বিতীয় নম্বর, অবশিষ্ট সম্পদ থেকে ঋণ পরিশোধ করা, অর্থাৎ কাফন দাফনের ব্যবস্থা করার পর যতটুকু সম্পদ থাকে এই সম্পদ দিয়ে ঋণ পরিশোধ করা। তৃতীয় নম্বর, বৈধ ওসিয়ত করে থাকলে অবশিষ্ট সম্পদের 1/3 অংশ থেকে ওই বৈধ ওসিয়ত আদায় করা। চতুর্থ নম্বর, অবশিষ্ট সম্পদ শরীয়ী ওয়ারিসদের মাঝে শরীয়ী পন্থায় বন্টন করা। আচ্ছা, আমরা একটু বিশ্লেষণ করি। মৃত ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করা। আচ্ছা, কাফন দাফন কি ধরনের হবে, কি মানের হবে, এটা আমাদের জানতে হবে। কাফন দাফন সর্বদা আমাদের মধ্যম পন্থা অবলম্বন করা দরকার কাফন দাফনের ক্ষেত্রে। হ্যাঁ, আরেকটি বিষয় লক্ষণীয়, মৃত ব্যক্তি যখন সে জীবিত ছিল তখন কি মানের কাপড় পরতো, এই বিষয়টাও আমাদের দেখতে হবে। সে যদি উন্নত মানের কাপড় সে জীবিত থাকা অবস্থায় যদি পরতো, তাহলে মৃত অবস্থায় তার কাফন দাফনের ব্যবস্থাটা উন্নত মানের কাপড় দ্বারা করা। আর যদি একটু কমা মানের যদি কাপড় দ্বারা সে চলাফেরা করতো, মৃত অবস্থায় কাফন দাফনের ব্যবস্থাটা কমা মানের কাপড় দ্বারাই করা উচিত। দ্বিতীয় নম্বর, অবশিষ্ট সম্পদ থেকে ঋণ পরিশোধ করা, অর্থাৎ কাফন দাফনের পরে যে সম্পদটা থাকবে এই সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কাফন দাফনের ক্ষেত্রে যদি মৃত ব্যক্তির সম্পদ ছাড়া, প্রথম নাম্বার কথা বলতেছি আমি, মৃত ব্যক্তির কাফন দাফনের ক্ষেত্রে আরেকটি বিষয়, যদি মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে থেকে কেউ যদি তার কাফন দাফনের ব্যবস্থাটা করে ফেলে, তাহলে তার মৃত ব্যক্তির সম্পদ থেকে পুনরায় কাফন দাফনের ব্যবস্থা করার প্রয়োজন নাই। আচ্ছা, দ্বিতীয় নম্বর, অবশিষ্ট সম্পদ থেকে ঋণ পরিশোধ করা। প্রথম নম্বর বিষয় কাফন দাফনের ব্যবস্থা করার পরে যে সম্পদ থাকবে এই সম্পদ থেকে ঋণ পরিশোধ করা। তৃতীয় নম্বর হচ্ছে বৈধ ওসিয়ত করে থাকলে অবশিষ্ট সম্পদের 1/3 অংশ থেকে তা আদায় করতে হবে। হ্যাঁ, বৈধ ওসিয়ত যাকে, সাপোজ এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, একজন ব্যক্তি একটা মসজিদের জন্য সে 1,20,000 টাকা বা 1,50,000 টাকা ওসিয়ত করেছে, অথচ তার মূল সম্পত্তি হচ্ছে 3 লাখ টাকা। তো 3 লাখ টাকা যদি আমরা 3 ভাগ করি তাহলে 1 লাখ করে পড়ে, অথচ সে 1.5 লাখ টাকার ওসিয়ত করেছে। তো এই যে এই কায়দা অনুযায়ী আমরা যদি লক্ষ্য করি যে 3 ভাগের 1 ভাগ তার ওসিয়ত অনুযায়ী দিতে হবে, কিন্তু 1 ভাগ মানে অতিক্রম করে 50,000 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে 1 লাখ টাকা মসজিদে দিব এবং 50,000 টাকা মসজিদে যাওয়া আমাদের জন্য আবশ্যক না। তবে হ্যাঁ, যদি মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে বালেগ যারা রয়েছে, বালেগ ওয়ারিস যদি অনুমতি দেয় তাহলে আমরা দিতে পারবো। এরপরে চতুর্থ নম্বর বিষয়টি হচ্ছে অবশিষ্ট সম্পদ শরীয়ী ওয়ারিসদের মাঝে শরীয়ী পন্থায় বন্টন করা। যে এরপরে যে সম্পদগুলো থাকবে এই সম্পদ থেকে শরীয়ী পন্থায় ওয়ারিসদের মাঝে বন্টন করতে হবে। এইটাই ছিল আজকের ক্লাসের মূল বিষয়। এই জন্য আমরা আমাদের সামনের ক্লাসগুলোকে ভালোভাবে করার জন্য ইনশাল্লাহ আমরা সঙ্গে থাকবো। আমাদের পেজে ফলো দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের মাধ্যমে অবশ্যই আমরা পাশে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।